আসসালামু আলাইকুম প্রিয় সিঙ্গাপুর প্রবাসী ভাইরা, কেমন আছেন? নিশ্চয় আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদের এই ভিডিওটা মূলত করা হচ্ছে যারা সিঙ্গাপুরে নতুন আসবে তাদের জন্য। সিঙ্গাপুরে কিন্তু দুই ভাবে আসা যায়, একটা স্কেল, একটা আনস্কেলে। তো স্কেলের ব্যাপারটা আমি বলবো, যারা স্কেলে আসে তারা হয়তো দেখে শুনে বুঝে সিঙ্গাপুরের নিয়ম কানুন জেনেই কিন্তু আসে, বা পরীক্ষা দিয়ে পাশ করার পরে কিন্তু স্কেল সার্টিফিকেটটা পায়, তারপরে কিন্তু তারা সিঙ্গাপুর আসতে পারে। কিন্তু আনস্কেলের ব্যাপারটা হচ্ছে একটু ভিন্ন রকম। আনস্কেলের ব্যাপারটা হচ্ছে কি, তারা কোনো ট্রেনিং করতে হয় না, কোনো কিছু করতে হয় না, তারা দালালের মাধ্যমে বা কোনো এজেন্সির মাধ্যমে তারা কিন্তু সিঙ্গাপুর চলে আসে। আসার পরে কি সমস্যায় পড়ে, এই সমস্যা নিয়ে আমি আলোচনা করব। অবশ্যই যারা নতুন সিঙ্গাপুরে আসবেন তারা এই ভিডিওটা অবশ্যই একটু মনোযোগ সহকারে দেখবেন, তাহলে ইনশাল্লাহ আপনারা কিছুটা হলেও উপকারে আসবে। আর ব্যাপারটা হচ্ছে কি, একটু বাস্তব ঘটনা বলি। একটা ভাই আসছিল কিছুদিন আগে আনস্কেলে, তো আমি গাড়িটা পার্কিং করেছি। পার্কিং করার পরে দেখি মানে চেহারা দেখলে তো বোঝা যায় না যে কি সমস্যা। একটু সমস্যা চেহারা দেখলে কিন্তু, মানুষের চেহারা দেখলে বোঝা যায় যে সে কোনো একটা সমস্যার মধ্যে আছে। তো গাড়িটা পার্কিং করার পর আমি ডাক দিলাম, ভাই আপনার কেন, কি সমস্যা আপনার? সে বললো, ভাই আমি তো আনস্কেলে আসছিলাম, আনস্কেলে আসার পরে আমারে এখন পাঠা দিবে। তো কেন পাঠা দিবে? আমি জিজ্ঞেস করলাম, আপনার কেন পাঠা দিবে? সো আনস্কেলে আসছে সে 9 লাখ প্লাস টাকা দিয়ে আর কি, 9 লাখ প্লাস, বাংলাদেশ টাকা 9 লাখ প্লাস টাকা দিয়ে আসছে। কেন পাঠা দিবে আপনার? সে বলছে, আমি সিঙ্গাপুরে এতটা নিয়ম কানুনও জানতাম না, বা আমি লেখাপড়া করে আসিনি বাংলাদেশে, তো আমাকে দালালে কইছে আমাকে সিঙ্গাপুর নিয়ে যাবে। তো আমি টাকা দিছি, আমার সবকিছু কাগজপাতি প্রসেস করে দিয়ে পাঠাইছে। তো এখানে আমি এসওসি পাস করতে পারি। তো সিঙ্গাপুরে আসার পরে আপনার কিন্তু কয়েকটা পরীক্ষা দিতে হয়, আপনার কাজের সেক্টরের পরীক্ষা দিতে হয়, বা এখানে আসার পরে প্রথম আপনাকে পরীক্ষা দেওয়া হবে, আপনার মেডিকেল পরীক্ষা। তো এই পরীক্ষাতে যদি আপনি পাস না করতে পারেন, তবে আপনাকে কিন্তু দেশে পাঠিয়ে দেবে। এটা কোম্পানিরও কিছু করার থাকবে না, কেন এখানে এমএম থেকেও কিন্তু আপনার পারমিটটা হবে না। আপনার যে যে বৈধ যে ডকুমেন্টটা, সেই ডকুমেন্টটাও কিন্তু এখানে অ্যাপ্রুভ হবে না আপনি এই পরীক্ষাতে পাস না করলে। করছে, ভাই আমি তো দালাল এইভাবে কিছু বলেনি, দালালে শুধু বলছে যে সিঙ্গাপুর নিয়ে যাবে, এটাই হচ্ছে মূল বিষয়। তো এখানে আসার পরে দেখলাম আমার যে পরীক্ষা দেওয়া আছে, এই পরীক্ষাতে আমি পাস করতে পারছি না। সে দুইবার পরীক্ষা দেওয়া হয়েছে, দুইবারই পাস করতে পারেনি। তো সেক্ষেত্রে তাকে মানে দেশে পাঠিয়ে দিছে, এবং কনফার্ম সে দেশেও চলে গেছে। দেশে যাওয়ার পর আমাকে ফোন দিয়েছিল, জি ভাই আমি দেশে চলে আসছি। এই হচ্ছে ব্যাপারটা। যারা আনস্কিলে আসবেন তারা সিঙ্গাপুর সম্বন্ধে আগে জানবেন, সিঙ্গাপুর সম্বন্ধে জানবেন। যদি লেখাপড়া একেবারে না জানেন, তাহলে মনে করবো সিঙ্গাপুরে আসার দরকার নাই। যদি একেবারে যদি আপনি লেখাপড়া নাই জানেন, এখানে যদি পরীক্ষা যদি পাস না করতে পারেন, তাহলে আপনার যে টাকাটা আসবে সেই টাকা সব লস হয়ে যাবে। কেননা আপনি পাস না করতে পারলে আপনার এমএম থেকে, সিঙ্গাপুরে যে মিনিস্টার অফ মেন পাওয়ার থেকে কিন্তু আপনার পারমিটটা রিনিউল হবে না। কোম্পানি যত চেষ্টা করে কিন্তু হবে না, আপনাকে বাধ্যতামূলক আপনাকে দেশে ফেরত যেতেই হবে। তো সেক্ষেত্রে আমি বলবো, আপনারা যারা সিঙ্গাপুরে আনস্কিলে আসবেন, তো অবশ্যই আপনারা সিঙ্গাপুরের নিয়ম কানুন আইন সবকিছু জেনে বুঝে তারপরে কিন্তু আসবেন। এখন সব নেটের যুগ, আপনি নেটে সার্চ দিলে সবকিছু পেয়ে যাবেন, যে সিঙ্গাপুরে প্রথম গেলে কি করতে হয়, কি হবে, সবকিছু জেনে বুঝে তারপরে কিন্তু আসবেন। মানে খালি যে সিঙ্গাপুরে আসবেন টাকা জমা দিলেন তা কিন্তু না। আর যারা স্কিল করে তারা তো জানেই সিঙ্গাপুর নিয়ম কানুন সবকিছু জানে বুঝেই আসে, সেন্টার থেকে সবকিছু শিখা দেয়। বা ওখানে এক ধরনের পরীক্ষা হয়, ওখানে পরীক্ষা পাস না করতে পারলে কিন্তু আসতে পারে না, ওখানে পরীক্ষা পাস করতে পারলে তো সিঙ্গাপুরে সে ইনশাল্লাহ সে পাস করতে পারবে, কোনো সমস্যা। কিন্তু আর স্কিল ব্যাপারটা হচ্ছে ভিন্ন রকম। তারা না জেনে বুঝেই চলে আসে, আসার পরে একটা বিপদের সম্মুখীন হয়। তো আমি অবশ্যই আপনাদেরকে বলবো, যারা সিঙ্গাপুরে নতুন আসবেন, সিঙ্গাপুরে আইন কানুন বুঝে জেনে তারপর আসবেন। আর যদি লেখাপড়া জানেন অবশ্যই আসতে পারেন, সমস্যা নাই। কিন্তু লেখাপড়া যদি একটুও না জানেন, বাংলাও যদি পড়তে না পারেন, তাহলে আমি মনে করবো আসার দরকার নাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। যেখানে যে অবস্থায় কাজ করেন না কেন, নিরাপদে কাজ করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ।